শবে কদরের রাত্রে ইবাদত করা ফরজ নয়, কিন্তু তোমার পর্দা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে উগ্রবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা। আবার পর্দার কথা যদি বলি, পর্দার কথা যদি বলি, তখন হয়ে যায় ফতুয়াবাজি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? আর দুই লাইন গাবো, যদি খারাপ লাগে আমার কিন্তু আমারও ধরতে পারবেন না। খারাপ লাগবে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? যৌবনের তাড়নায় একজনের বোনের দিকে তুমি কুনজর দাও, যৌবনের তাড়নায় একজনের মেয়েকে তুমি রাতের অন্ধকারে তুমি ধর্ষণ করো, একজনের বোনকে তুমি রাতের অন্ধকারে চিপা গলিতে পেয়ে, বাজারে পেয়ে, হাটে পেয়ে তুমি অবৈধভাবে ধর্ষণ করো। মনে রেখো, তোমার এই শক্তি চিরকাল থাকবে না, তোমার এই হাত পায়ের বল চিরকাল থাকবে না। এই শক্তি তোমার ধূলিসাৎ হয়ে কবরের মাটির সাথে মিশিয়ে দিবেন যিনি, তিনি কে? বলেন না সবাই, তিনি কে? সুতরাং খুব সাবধান, খুব সাবধান। তোমার ডানে বামে আমার বাবাদেরকে একটু তাকাও। তোমার শরীরে শক্তি, তোমার বাম পাশে একজন বসে আছে, ডান পাশে একজন বসে আছে, দাড়ি পাকা মুরব্বী। তোমার কি একটু মনে ভয় আসে না? এ যুবতী বোন, তোমার কি মনের ভিতরে একবারও ভয় আসে না? তোমার ডান বামে একটু তাকাও। কত বৃদ্ধা মানুষগুলি চামড়া ঢিলা হয়ে গেছে, তোমার চেয়ে রূপ যৌবন সৌন্দর্য কম ছিল না। আজকে দেখো তাকাইয়া কি একটা অবস্থা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে পর্দা বিষয়ে বিভিন্ন আয়াতে কারিমা নাজিল করেছেন। আরেকটা আয়াতে কারিমা যদি আপনারা খেয়াল করেন, আল্লাহ তাআলা তার হাবিবকে জানায় দেয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। আল্লাহ তাআলা আমার পয়গম্বর হাবিবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানায় দেয়, ও পয়গম্বর, আপনার স্ত্রীদেরকে জানায় দেন, আপনার মেয়েদেরকে জানায় দেন, তারা যেন পর্দা করে তাদের চেহারাগুলো শুধু নয়, মাথা থেকে পা পর্যন্ত তারা যেন খোলা রেখে বাইরে বের না হয়। যদি বাইরে বের হয়, পর্দা ছাড়া বের হতে পারবে, তবে তোমার রবের হুকুম অমান্য করার কারণে বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের নারীদের করুণ অবস্থা চলে আসবে। আপনারা বলতে পারেন, হুজুর পর্দা তো ধর্ষণ বন্ধ করতে পারে না। এ যুবক, এ
করুক আর নাই করুক সেটা আমার দেখার বিষয় না। তোমার রব আল্লাহ তাআলা যে তোমার একটা হুকুম দিয়েছেন পর্দা করার বিধান, মিন জালাবিবিহিন্না, এ নারীর দল তোমরা পর্দা করো, পর্দা করো, পর্দা ছাড়া বের হবি না, বের হলে কিন্তু কুকুরের মুখে যাবি। এরপর আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেন, বাইরে তো বের হবেই না, ঘরের ভিতরে যদি কেউ প্রবেশ করতে চাও, এ পুরুষের দল সাবধান সাবধান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ তাআলা জানায় দেন, হে ঈমানদার ভালো করে শুনে নাও, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার পার্সোনাল রুম ব্যতীত, তোমার পার্সোনাল ঘর ব্যতীত অন্য কোন ঘরে সালাম ব্যতীত ঢুকবা না। হাত্তা তাস্তানিসু, এক নাম্বার হলো অনুমতি, অনুমতি চাওয়া লাগবে। তোমার মেয়ের ঘরেও যাইতে হলে অনুমতি চাওয়া লাগবে, তোমার ভাইয়ের ঘরেও যদি ঢুকতে চাও অনুমতি চাওয়া লাগবে। এ আমার যুবক ভাইয়েরা শুনে নাও, কোরআনে হাকিমের কথাগুলি দিল দিয়ে বুঝবেন এবং আমল করার নিয়তে শুনবেন। এই কথাগুলি সচরাচর আপনারা পাবেন না। আল্লাহ তাআলা বললেন, যেই ঘরেই তুমি যাও তোমার পার্সোনাল ঘর ব্যতীত অন্য কোনো ঘরে গেলেই তোমার অনুমতি লাগবে। 2 নাম্বার, শুধু অনুমতি নিলে হবে না, অনুমতির পাশাপাশি তোমার সালাম দেওয়া লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুন্দরভাবে সালাম দাও। সালাম দেওয়ার পরে যদি ঘর থেকে বলে আসেন তাহলে যাইতে পারবা। ঘর থেকে যদি বলে আওয়াজ যদি কোনো না আসে দ্বিতীয়বার সালাম দিতে হবে। দ্বিতীয়বার যদি ঘরের ভিতর থেকে আওয়াজ না আসে তৃতীয়বার তোমার সালাম দেওয়া লাগবে। তৃতীয়বার যখন তুমি সালাম দিবা এরপরেও যদি আওয়াজ ভিতর থেকে না আসে তাহলে তোমার আর ওই ঘরে যাওয়া যাবে না, ওখান থেকে তোমার ব্যাক হতে হবে, ওখানে আর থাকাই যাবে না। কারণ আল্লাহ তাআলার হুকুম লা তাদখুলু, লা তাদখুলু, সাবধান সাবধান, এ যুবক সাবধান, আমি আল্লাহর হুকুম বড় মারাত্মক, আমি আল্লাহর হুকুম বড় কঠিন। আজকে আমরা অনেকেই বলি ইসলাম অনেক সহজ। সহজ ঠিক আছে, কিন্তু এত সহজ বানানো যাবে না। সহজ ঠিক আছে, এত সহজ বানানো যাবে না। ইসলামকে একদম শুটকি মাছের চেয়েও সস্তা বানানো যাবে না। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? একটু ঠান্ডা পানি নিয়ে এসে। ইসলাম সহজ, কিন্তু শুটকি মাছের মতো কি বানানো যাবে না? কথা বলেন না কেন, কি বানানো যাবে না? সহজ সস্তা বানানো যাবে না। অনেক দামি একটি ধর্ম আমরা পেয়েছি, এই ধর্মকে আমরা হেলায় খেলায় এমন সহজ বানাই নিয়েছি। পর্দার মতো একটা এত বড় একটা বিধান, নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম মা বোনদের জন্য ফরজ, শবে বরাতের রোজা রাখা ফরজ নয়, শবে কদরের রাত্রে ইবাদত করা ফরজ নয়, কিন্তু তোমার পর্দা করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের পক্ষে কথা বলি তাই বলে মৌলবাদী, জিহাদের পক্ষে গান লেখি তাই বলে উগ্রবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী, কেন জঙ্গিবাদী? বেহায়া নারীর এ কেমন কথা, বোরকা দেখলেই মাথা ব্যথা।
বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আর 2 লাইন গাবো, যদি খারাপ লাগে আমারও ধরতে পারবেন না। খারাপ লাগবে? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী সারা হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী।